স্মৃতি, নারায়ণ সান্যাল। পত্রিকার ৭ম বর্ষ, ২য় সংখ্যা। বাবাকে আমি হারিয়েছি বিই কলেজের ফাইনাল ইয়ারে। আমাকে ইঞ্জিনিয়ার হিসাবে তিনি দেখে যাননি। আমার প্রথম প্রকাশিত বইটিও তিনি দেখে যাননি। কিন্তু আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়েছিলেন। আমি সাহিত্য সেবা করতে চেয়েছিলাম। তাতে বাবা বলেছিলেন, বেশ তো করো, তবে আমি এমন একটি ব্যবস্থা করতে চাই যাতে তোমার উনুনটা প্রত্যহ নিয়ম মতো জ্বালাতে অসুবিধে না হয়। তাহলে পাণ্ডুলিপি বগলে তোমাকে সম্পাদকের দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। ডিগ্রিটা নিয়ে কোনো সরকারি চাকরি ধরো, বেশি রোজগারের লোভে প্রাইভেট ফার্মে যেও না বা কন্ট্রাক্টরি করতে বসো না। তোমার স্বভাবের সঙ্গে তা খাপ খাবে না, তাতে সাহিত্য সেবারও অন্তরায় হবে না। আমি অনিচ্ছার সঙ্গে বাবার সবগুলি আদেশই মেনে নিয়েছিলাম। আজ বৃদ্ধ বয়সে বুঝতে পারি কিভাবে অনুপস্থিত থেকেও তিনি আমার জীবনটা সুনিয়ন্ত্রিত করেছেন। তার নামটাই এখনো আপনাদের জানানো হয়নি, চিত্তসুখ সান্যাল। আশ্চর্য, আমার এই ৭০ বছরেও বাবার নামধারী কোনো দ্বিতীয় ব্যক্তিকে খুঁজে পাইনি। আমার জ্যাঠামশাইয়ের নাম ছিল সর্বসুখ, জ্যাঠতুতো ভাইয়ের নাম বিশ্বসুখ। এমন অনন্য আধুনিক নামকরণ কে করেছিলেন জানি না, সম্ভবত আমার পিতামহী, সেই খড়ের ডাক্তার কালীচরণ লাহিড়ির বড় মেয়ে। কিন্তু কৈশোরেই বিশ্বসুখ প্রয়াত হলে আমার পিতামহী রাজকিশোরী দেবী বলেছিলেন, আর সুখে কাজ নেই, এবার ঠাকুর দেবতার নামে বংশের সব্বার নাম হোক। তাই হয়েছিল। জ্যাঠতুতো বড় ভাই বিশ্বসুখের পরেই শ্যামাশঙ্কর, আমার জ্যেষ্ঠ ভ্রাতা দুর্গাদাস, মধ্যম ভ্রাতা কালিদাস। আমিও সাহিত্যক্ষেত্রে মধ্যপদলোপী কর্মনাশা হলেও বিশ্ববিদ্যালয়ে বা চাকুরিস্থলে নারায়ণ দাস। আগেই বলেছি, সব শিশুর মতো আমিও শৈশবে ভাবতাম আমার বাবা সব জানতা। সেই ভুলটা ভাঙল যেদিন, তখন আমার বয়স বোধহয় ৬-৭। কিন্তু ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে। রাত তখন ৯টা-১০টা, ঘোর কৃষ্ণপক্ষ। কৃষ্ণনগরে আমাদের সাবেক বাড়ির ছাদে আমি আর বাবা। কৃষ্ণনগরে তখনও ইলেকট্রিসিটি আসেনি। বাড়িটা লাল ইটের পয়েন্টিং করা, তাই নাম লাল বাড়ি। বাবার হাতে একটা স্টার চার্ট আর টর্চ। গ্রীষ্মকাল, আমরা দুজনে মাদুর পেতে বাপ বেটায় চিত হয়ে শুয়েছি। বাবা আমাকে চিনিয়ে দিচ্ছেন চাঁদের ২৭ বউকে। চিত হয়ে শুয়ে স্টার চার্টকে উঁচু করে ধরলে তবেই পূব পশ্চিম মিলে যায়। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, তারপর মৃগশিরায় পৌঁছে বাবা চেনাতে বসলেন কালপুরুষ আর লুব্ধককে। প্রসঙ্গক্রমে এলো ছায়াপথের কথা, অ্যান্ড্রোমেডার গ্যালাক্সির কথা। গ্যালাক্সি কি? আমি অধীর হয়ে প্রশ্ন করেছিলাম, ওই ছায়াপথের ওপারে কি আছে বাবা? বাবা বললেন, শূন্য, মহাশূন্য। তারপর বহু বহু দূরে আবার হয়তো একটা গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। আমার অবস্থা তখন নচিকেতার মতো। প্রশ্ন করি, তার ওপারে? বাবা বললেন, আবার মহাশূন্য, মহাব্যোম। আমি বললাম, সেই মহাব্যোমের ওপারে সব কটা গ্যালাক্সি পেরিয়ে? এবার একটু দেরি হলো জবাব দিতে। যেন আত্মগতভাবে বাবা বললেন, বোধহয় যিনি এইসব গ্যালাক্সি সৃষ্টি করেছেন তিনিই আছেন। আমার শেষ প্রশ্ন, তিনি কে? বাবা বললেন, নাহং বেদা। লক্ষ কোটি আলোকবর্ষের দূরত্বে তিনি কে তা তো বাবা জানেনই না। এমনকি তাঁর পাঁজর ঘেঁষা শিশু নচিকেতাটি কে তাও বাবার তখন মনে ছিল না। তাই অজ্ঞাতসারে সাদা বাংলার বদলে সংস্কৃত বাক্য নিঃসৃত হয়েছিল আত্মমগ্ন বাবার ওষ্ঠাধর থেকে। তাঁর সম্বিত ফিরল আমার প্রশ্নে, তার মানে কি বাবা? বাবা বললেন, তার মানে আমি জানি না খোকন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।